আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সালাতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী সালাতে দাঁড়িয়ে মানে কি এখনো সালাত শুরু করেননি, মুসাল্লা যারা মুসাল্লার দোয়া, এটাও বাজে কথা। এমন কোন দোয়া, মুসাল্লার কোনো দোয়া নেই হাদিসের মধ্যে। ইন্নী ওয়াজ্জাহতু আছে, সেটা হলো আল্লাহু আকবার বলার পরে আপনি এটা পড়তে পারেন। এই কি কয় সানার মধ্যে আপনি সানা পড়লেন, এর ইন্নী ওয়াজ্জাহতু পড়লেন, এই ধরনের আরো দোয়াগুলি আছে, এগুলি আপনি করলেন। এটা ভিতরের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, এক্সটার্নাল নয়। আরেকটি মাসলা হচ্ছে জায়নামাজের দোয়া পড়ার মাসলা বলেছিলাম না। জায়নামাজের কোন দোয়া আছে? জায়নামাজের দোয়া কখন পড়ে? তাকবীরের আগে না পরে? হানাফি ভাইরা তাকবীরের আগে দুটি বা তিনটি করে বলেছে, ওদিকে আর যাচ্ছি না। নিয়ত পড়া আর জায়নামাজের দোয়া পড়া। এই জায়নামাজের দোয়া বলে যে দোয়াটি পরিচিত হানাফি সমাজে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, সেই দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি হাদিসে আছে, কিন্তু জায়নামাজের দোয়া নাই। এটি তাকবীরে তাহরিমার পর দোয়া। শোনেন, স্পষ্ট হাদিস। তারপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ, বিমুখতা ছাড়া আর কিছু বলা যাবে না। হাদিস শুনিয়ে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস। বলছেন বর্ণনাকারী যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাফতাহাস সালাত, যখন নামাজ আরম্ভ করতেন, সালাত শুরু করতেন, কাব্বারা, কি করতেন? তাকবীর বলতেন। সুম্মা কালা, তারপরে বলতেন। সুম্মা মানে অতঃপর, কালা অতঃপর বলতেন। কি বলতেন? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন পর্যন্ত। মুসলিম, আবু দাউদ। কি স্পষ্ট হইল? স্পষ্ট হইল যে এই দোয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া কখন পড়তে হবে? তাকবীর দিয়ে, সুম্মা তারপরে। জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়তে হয় না বোন, জায়নামাজের দোয়া হিসেবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে। এটা ভুল ধারণা। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না, তাহলে জায়নামাজের দোয়া কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জায়নামাজের দোয়া নামে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কিন্তু দোয়াউল ইস্তিফতাহ, অর্থাৎ সালাত শুরুর দোয়া। আমরা যখন সালাত শুরু করব হাত বেঁধে, তখন সুবহানাকাল্লাহুম্মা যে সানা পড়ে থাকি, সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি। কিন্তু আপনার সালাত শুরু করার আগে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই। এরকম কোনো দোয়া আছে মনে করে যদি সেখানে কেউ পড়ে, সেটা বরং বিদআত হবে। জায়নামাজে দাঁড়িয়ে আমরা যে ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, তা দলিল সম্মত কিনা? জি না, এটা হাদিসের নামে জালিয়াতি, রাহে বেলায়েত, দুটো বই পাবেন বিস্তারিত। দেখেন, সালাত যখন শুরু করি, আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, তখন একটা দোয়া পড়তে হয়। অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি। আমাদের দেশে প্রচলিত যে এটা জায়নামাজের দোয়া, আসলে এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয়। এটা বিশ্বনবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। আমরা যখন সালাতে দাঁড়াই, আল্লাহ বলে সালাত পরে অফার করো, আগে বলো তুমি শিরক করো কিনা। আমরা তখন বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের শুরুতে ঘোষণা দিই, আল্লাহ আমরা শিরক করি না। এখন আমাদের দেশে দেখা যায় যে আমরা বন্ধু যখন নামাজে দাঁড়াই, নামাজের মাঝেও আমরা কিছু বেদাত না করলে মজা পাই না। তাই দেখা যায় প্রায় মুসল্লি, আমি নিজেও ছিলাম এই কামের কাজী, নামাজে দাঁড়াইয়া আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা শেষ করে তারপরে আল্লাহু আকবার। অথচ বিশ্বনবী আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার আগে একদিনও ইন্নী ওয়াজ্জাহতু পড়েন নাই। গড়ে আমরা পড়তেছি, এমন কাজ করে আজকের এখানেও আছে না নাই? আমি নিজেও করতাম। ও ভাই আমার, মানুষ ভুল করে, ভুল করার পরে প্রমাণ যদি হয় এটা হাদিসে নাই, আপনি ভুল করবেন নাকি সংশোধন হবেন? এটাই তো নিয়ম। প্রশ্ন হতে পারে, হুজুর এই ভুলগুলো আগের হুজুররা কেন করছে? প্রশ্ন হতে পারে না?
ওনারা তো আপনাদের ওস্তাদ ছিল, অথবা আরো বড় আগের হুজুররা করছে কেমনে। আমি তখন বলি, শোনো ভাই, আজ থেকে 100 বছর পিছনে যাও, 150 বছর পিছনে যাও, পুরা বাংলাদেশ খুঁজো, একটা টাইটেল মাদ্রাসা পাওয়া যেত না। যদি কেউ আলেম হওয়া লাগতো, তাকে কলকাতা আলিয়া পড়া লাগতো, ঠিক কিনা? ওখানে মাওলানা পাস। যদি দেওবন্দ না যাইতো, তাহলে দাওরা পাস কপালে জুটতো না। আপনারা যারা আমার বয়সী আছেন, আমার একটু সমবয়সী সিনিয়র আছেন, আমাদের অনেকের মক্তবের ওস্তাদ ছিল মুন্সি। আমার ওস্তাদ ছিল মুন্সি, মক্তবে পড়াতো আনাকুম বানাকুম তানাকুম সানাকুম। মক্তবে পড়া দিয়া কলাই তুলতে যাইতো, ওই কলাই খেত মক্তব থেকে একটু দূরে, ওইখানে বইয়া হাত টানা দিত, ফরস নি, আমরা কইতাম জি হুজুর। ওই মক্তবের হুজুর ছিল 5 ক্লাস 10 ক্লাস পাস, কারণ পুরা বাংলাদেশে টাইটেল মাদ্রাসা নাই, মাওলানা পাইবেন কই। তারপরে দামতি আলিয়া হলো, সরসিনা আলিয়া হলো, ঠিক না? সোনাকান্দা হলো, ঢাকা কুমিল্লা আলিয়া হলো, কলকাতা থেকে ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া চলে আসলো। এখন ঘরে ঘরে মাওলানা আছে না নাই? আমার বন্ধু যে মুন্সি হুজুরেরা ছিল, তখন কইতো মৌলভী সাহেব, মৌলভী সাহেব, মানে তারা দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস, মাওলানা সাহেব খুঁজো পাওয়া যেত না। এখন ওই মৌলবীরা, মাওলানারা, তারা আমাদের শিখাইছে, ওদের কাছে ফতুয়ার কিতাব হেদায়া ছিল না, হেদায়া পড়ায় তো ফাজেলে, ফাজেল মাদ্রাসায় তো নাই। ফতুল বাড়ি পড়ে নাই, আইনি পড়ে নাই, বুখারী পড়ে নাই, কাশাফ পড়ে নাই, বাইজাবি পড়ে নাই, ইবনু কাসির পড়ে নাই, পড়বে কেমনে? গুলো তো কামেলে পড়ায়, কামেল মাদ্রাসাও তো নাই।